হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আর একটা অন্য ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি, যেটাতে আজকে তোমাদেরকে দেখাবো যে রেলওয়েতে যে ডিজেল ইঞ্জিন রয়েছে সেই ডিজেল ইঞ্জিনটাকে যে কোনখানে বসে লোকো পাইলট এই ইঞ্জিনটাকে পাইলট করে অর্থাৎ চালায়। তো সেগুলো সব দেখাবো। তার দেখতে পাচ্ছ এর আগে একটা ভিডিও করেছিলাম, সামনে যেটা রয়েছে সেটা হচ্ছে ব্রেক ভ্যান, যেটা ভিডিও তোমাদেরকে আগে দেখিয়েছি। ব্রেক ভ্যান কেমন হয়, তার ভিতরে কীরকম থাকে, গার্ড সেখানে বসে কাজ করে, এগুলো সব দেখিয়েছিলাম। আর এইদিকে রয়েছে দেখতে পাচ্ছ একটা ইঞ্জিন, এটা হচ্ছে ডিজেল ইঞ্জিন। চলো তো এটা সম্বন্ধে একটু দেখে নেওয়া যাক। এখানে যে বড় একটা জিনিস দেখতে পাচ্ছ, এটা তোমরা অনেক ট্রেনেই দেখেছো, এটাকে বলে বাফার। দুটো ওয়াগন বা দুটো ইঞ্জিনের দুধারেই, একটা ইঞ্জিনের দুধারে এগুলো লাগানো থাকে যাতে তাদের ডিস্টেন্সটা মেনটেন রাখা হয়, তার জন্য এটাকে বলে বাফার। এই বাফার দিয়ে দুটোর মধ্যে ডিস্টেন্সটাকে ঠিকভাবে রাখা হয়। আর এখান থেকে যদি এদিক থেকে যাওয়া যায়, বাকি সব তো তোমরা দেখতে পাচ্ছ। এখানে একটা জিনিস তোমাদেরকে দেখায়, অনেক ইঞ্জিনেই আছে যে 8টা হুইল আছে, এটাতে তোমাদের 12টা হুইল আছে, সামনে 6টা পেছনে 6টা। তো এটাতে আছে 12টা হুইল, অনেকগুলোতে 8টা করে হুইল আছে। এখন সব ইলেকট্রিফাইড ইঞ্জিন চলে এসছে, কারণ বেশিরভাগ জায়গাতে ইলেকট্রিফাইড ট্র্যাক হয়ে গেছে, তাই ইলেকট্রিফাইড ইঞ্জিন দিয়েই সব জায়গাতে কাজ হয়, গুডস ট্রেনেও কাজ করানো হয়। এখানে যে এই ইঞ্জিন তোমরা দেখতে পাচ্ছ, এই ইঞ্জিনটা WAG4 12315 এটার নাম্বার। এইখানে এই যে ইঞ্জিনগুলো সাধারণত সাইডিংয়ের কাজে লাগানো হয়। সাইডিং বলতে যেখানে স্লিপারের কাজ হয় সেই সব জায়গাতে, অনেক জায়গাতে ইলেকট্রিফাইড নেই, সেই সব জায়গাতে কাজে। তাছাড়া গুডস গাড়িতেও এদেরকে কাজে নেওয়া হয় অনেক টাইমে। আর এই যে সামনে একটা বড় ট্যাঙ্কার দেখতে পাচ্ছি, এটা হচ্ছে এর ডিজেলের ট্যাঙ্কার। এই আমার মনে হয় এই ট্যাঙ্কার যদি এক ট্যাঙ্কার আমরা তেল পাই, আমাদের সারা বছরেও মনে হয় গাড়ি চালিয়ে শেষ হবে না, যা বড় ট্যাঙ্কার এখানে একটা লাগানো আছে। তোমরা দেখতে পাচ্ছ একটা এত বড় ট্যাঙ্কার। এই ট্যাঙ্কারে তেল ফিল করতে নালাপাড়ু স্টেশনকে যেতে হয়, তারপর এই সেকশানে পুরো কাজ চলে ডিজেল ইঞ্জিন দিয়ে, যেখানে যেখানে সাইডিংয়ের কাজ হয় বা স্লিপার চেঞ্জের কাজ হয়। এই হচ্ছে তোমাদের ইঞ্জিন। আর সামনে একটা কেবিন আছে, কেবিন বলতে যেখানে বসে লোকো পাইলট এই ইঞ্জিনটাকে চালিয়ে নিয়ে যায়। অনেক ডিজেল ইঞ্জিনে দুধারে দুটো কেবিন থাকে, যাতে শান্টিংয়ের টাইমে সুবিধা হয়। যখন ওই সাইডে শান্টিং হয় তখন ওই ধারের কেবিনে বসে শান্টিং করে, যখন এই ধারে বসে শান্টিং চালানোর দরকার হয় ট্রেন, তখন এই ধারে বসে ট্রেন অপারেট করে। তো এই ধারে এটাতে একটাই কেবিন, ওয়ান কেবিন ইঞ্জিন, এটা দেখতেই পাচ্ছ। আরেকটা জিনিস দেখাই তোমাদেরকে, এই যে যেটা দেখছো এটা হচ্ছে ব্রেকের পিস্টন। যখন ব্রেক অ্যাপ্লাই করা থাকে, এটাকে এই পিস্টনটা বাইরের দিকে বেরিয়ে আসে, তো বোঝা যায় যে ব্রেক অ্যাপ্লাইড করা আছে। আর এই যে হুইলের সামনে যে কাঠগুলো দেখছো, এগুলোকে বলা হয় ওয়েজ। আর এই দিকে দেখতে পাচ্ছ একটা লোহার লাগানো রয়েছে, এটাকে বলা হয় স্কিড। এগুলো যেমন তোমরা দেখেছো গাড়িতে পাল দেয় যাতে গাড়িটা গড়িয়ে না যায়, সেই জন্য এখানে এগুলো ইউজ করা হয়, যাতে এই ইঞ্জিনটা গড়িয়ে না যায় সামনের দিকে। আরেকটা জিনিস দেখায়, যেটা হচ্ছে দেখতে পাচ্ছ এখানে একটা বক্স রয়েছে, এই বক্সটাতে বালি ভর্তি করা থাকে। এই বক্সের থেকে একটা পাইপ তোমরা দেখতে পাচ্ছ এই নিচে চলে এসেছে, নিচে এসে জাস্ট হুইলের সামনেটাতে এসে শেষ হয়েছে। যখন কোনো পাহাড়ি এলাকা বা উঁচু জায়গাতে উঠে গাড়ি, তখন গ্রিপ পায় না, হুইলগুলো ভালো গ্রিপ পায় না, তখন এখানে উপরে কেবিন থেকে লোকো পাইলট এটাকে অপারেট করে এগুলোর থেকে বালি ট্র্যাকের উপর ফেলতে থাকে এই পাইপের মাধ্যমে। তবে কি হয়, ভালো গ্রিপ নেয় এই হুইলগুলো। তো বুঝতে পারছো এটার মধ্যে বালি ভরা থাকে, এগুলো হচ্ছে এয়ার প্রেসারের জন্য। আর ওইটা হচ্ছে ফুয়েল ট্যাঙ্ক অর্থাৎ ডিজেল ট্যাঙ্ক। আর বাকি এই যে ছোটো ছোটো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে এর শকার। এগুলো দেখতে পাচ্ছ, এগুলো শকার। চলো তবে আস্তে আস্তে উপরে ওঠা যাক। এরপর এই তো ওঠার জন্য এখানে সিঁড়ি, তো সিঁড়িতে আস্তে আস্তে উঠি।
কালকে জল হয়েছে, তাই জল এখানে দাঁড়িয়ে আছে একটু। তারপর যখন এখানে আমরা ঢুকবো প্রথম, এখানে মারাত্মক গরম, এখন দুপুরবেলা যেহেতু, তাই মারাত্মক গরম। দেখতে পাচ্ছ এইদিকে একটা সিট আর ওইদিকে একটা সিট, কারণ যখন গাড়ি সামনের দিকে যাবে তখন এই লেফট সাইডে বসে এটাকে অপারেট করবে, যখন গাড়ি পেছনের দিকে যাওয়ার দরকার হবে তখন এই সিটে বসে, এই সিটটাতে বসে অপারেট করবে। এখানে অনেক রকম মিটার লাগানো আছে, অনেকগুলো হচ্ছে ব্রেক পাওয়ার, অর্থাৎ ব্রেকের জন্য কতটা প্রেসার দরকার সেটা, তার সাথে সাথে কত স্পিডে যাচ্ছে সেটা। এখানে এই যে ছেনাটা দেখতে পাচ্ছ তোমরা, এটাতে রিভার্সালের জন্য একটা কি থাকে, যেটা আমাদের স্টেশনে হ্যান্ডওভার করে দিয়েছে এখন, যেহেতু এটা স্টপ করা আছে, শাটডাউন করা আছে। এখানে রিভার্সাল কি দিয়ে এটাকে রিভার্স আর ফ্রন্টে যাওয়ার জন্য কাজে নেওয়া হয়। এটা হচ্ছে এর গিয়ার, এটা যেমন গাড়িতে গিয়ার তোমরা দেখেছো, এটা হচ্ছে এর গিয়ার। এগুলো হচ্ছে ব্রেক। এদের মধ্যে একটা হচ্ছে লোকো ব্রেক, আর যখন ফরমেশন অর্থাৎ পুরো ওয়াগন 30-40টা ওয়াগন সবগুলো একসাথে জুড়ে থাকে, ওয়াগনের ব্রেক অ্যাপ্লাইড করার জন্য একটা এখানে দেওয়া থাকে। তো দেখতে পাচ্ছ দুটো হচ্ছে ব্রেকের জন্য, এগুলো হচ্ছে হর্ন, লাইট এসবের জন্য, এটা হচ্ছে গিয়ার, আর এখানে একটা রিভার্সাল কি থাকে। তো এই হচ্ছে এটার কেবিন, মাঝে একটা সিট আছে, যেহেতু এটা সিঙ্গেল কেবিনওয়ালা ইঞ্জিন, তাই যদি গার্ড এখানে যায় তো গার্ড এখানে বসে বসে যায়। সামনে দেখতে পাচ্ছ কাছে যেমন যখন সেই জল টল হয় সেই এগুলোর জন্য যেমন গাড়িতে থাকে, আর এখানে একটা হ্যামার রাখা আছে। তোমরা কি দেখতে পাচ্ছ যে এখানে এই হ্যামারটা রাখা আছে শুধুমাত্র এই কারণে নেই বক্সটার ভিতরে, যদি কোনো এখানে এমার্জেন্সিতে বা ব্রেক অ্যাপ্লাইড হয়ে যায় সেই ব্রেককে রিলিজ করার জন্য এখানে একটা হ্যামার রাখা আছে। আর ছোট ছোট ফ্যান লাগানো আছে গরমের জন্য, আর এখানে এলইডি লাইট লাগানো আছে এই ধারে একটা আর এই ধারে একটা, আর বাকি আর কিছু সুইচ আছে যেগুলো এই বক্স খুললে দেখতে পাওয়া যায়। তা এই হচ্ছে এটার কন্ডিশন। তবে এইটাই দেখানোর ছিল যে কোনখানে বসে ড্রাইভাররা তাদের গাড়ি চালায় বা তাদের ইঞ্জিনটা অপারেট করে। আর আমি শুধুমাত্র একটু এখানে ভিডিওটা করার জন্য এসেছি, তাতে পুরো ঘেমে গেছি। তবে বুঝতে পারছো যারা এখানে বসে ট্রেন চালায়, যেহেতু এটাতে এসি নেই, শুধুমাত্র উইন্ডোগুলো খোলা থাকে, তো কতটা গরমের মধ্যে তা এখানে ইঞ্জিন থেকে ট্রেনটা চালিয়ে নিয়ে যায় বুঝতে পারছো। যারা এই ডিজেল ইঞ্জিন যেগুলোতে এসি নেই সেগুলো তে, বাকি সব যেগুলোতে এসি আছে সেগুলোতে আরামসে করা যায় অপারেট, আর বেশ ঠান্ডাও থাকে, কুল থাকে যেহেতু এসি আছে। তো ভিডিওটাতে তোমাদেরকে এগুলোই দেখানোর ছিল। তারপর বলবে যে ভিডিওটা কেমন লাগলো না লাগলো। আগে তো তোমাদেরকে ব্রেক ভ্যানের ভিডিও দিয়েছিলাম, যেটা তোমরা হয়তো দেখতে পাচ্ছ এই জানলা দিক থেকে, ওইটার ভিডিও আগে একটা করেছিলাম আমি, তোমরা দেখেছো, অনেকেই দেখেছো। তো এই ভিডিওটা সবাই দেখবে, কেমন লাগলো বলবে। চলো তবে আস্তে আস্তে এখান থেকে বেরিয়ে যাওয়া যাক, কারণ এখানে যে গরম আর থাকা যাচ্ছে না। এরপর থাকলে হয়তো আমাকে ঘরে যেয়ে 2-3 গ্লাস গ্লুকন-ডি খেতে হবে, যে পরিমাণে ঘাম দিচ্ছে আর কি। তবে এই ইঞ্জিনের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা একটু আমাকে কমেন্ট করে জানাবে। তবে কমেন্ট করলে আমারও ভালো লাগে যে ভিডিওটা থেকে তোমরা কি জানলে রেলওয়ে সম্বন্ধে, যেটা তোমরা এতদিন যেগুলো সম্বন্ধে জানতে না, কিছু কিছু জানলে, সেই সবগুলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তবে আমারও ভিডিও বানাতে ভালো লাগে যদি তোমরা কমেন্ট করো। ঠিক আছে, তবে ভিডিওটা এই পর্যন্তই। সবাইকে ভিডিওটা দেখার জন্য আবারও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার যে ফেসবুক পেজটা রয়েছে সেটা অবশ্যই ফলো করে দেবে, আর আমার যে ইউটিউব চ্যানেলটা আছে বিএনকে রেলওয়ে ব্লগস, সেটাও পারলে সবাই সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।